আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করব না, শুধুমাত্র একটি ডেজার্ট আপনাদের জন্য নিয়ে এলাম। এটা আম দিয়ে বানানো একটি ডেজার্ট। 3-4 দিন আগে বেশ গরম পড়েছিল, কড়া রোদ ছিল, তো সেই সময় আমি বানিয়েছিলাম এই ডেজার্টটি। আর যেহেতু আম দিয়ে বানানো ডেজার্ট, আমের সিজন তো প্রায় শেষের দিকে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি কারোর ভালো লাগে তাহলে এখনই বানিয়ে খেতে পারবেন। গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ছোট বড় সব সদস্যই কিন্তু এটা পছন্দ করবে। এই ডেজার্টটি বানাতে খুবই কম সময় লাগে। প্রথমে এই 1.5 লিটার দুধকে আমি জাল করে 1 লিটার করেছি। আমি যেহেতু গরুর দুধ নিয়েছি, তো সেই জন্যই জাল করতে হয়েছে। কেউ যদি পাউডার মিল্ক দিয়ে বানাতে চান তাহলে পাউডারটা একটু বেশি করে দিলেই কিন্তু হয়ে যায়। জাল করতে আর খুব বেশি সময় লাগে না। 2 কাপ সাবুদানা ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দুধ জাল হওয়ার পর ভেজানো সাবুদানা দিয়ে দিলাম দুধে। এখন নেড়ে চেড়ে সাবুদানাটা ফোটার জন্য অপেক্ষা করছি। যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানাটা ফুটে যাবে। সাবুদানা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে সাবুদানাটা দলা পেকে যাবে। সাবুদানাটা প্রায় ফুটে গিয়েছে, প্রায় 80% মতো। এখন মিষ্টিটা অ্যাড করে দিব, সেই সাথে একটু বেশি টেস্টের জন্য দিব কিছু পাউডার মিল্ক। এখানে 3 চা চামচের মতো চিনি আর পাউডার মিল্ক নিয়েছি 4 চা চামচ। এই দুইটাকে এখন ভালোভাবে মিক্স করে নিব। আমি যেহেতু লাল চিনি খাই, তো লাল চিনিতে কিন্তু এরকম কালো ছোট ছোট ময়লা থাকে। যে কোনো কিছুতে ব্যবহার করার আগে অবশ্যই দেখে তারপর দেই। চিনি আর পাউডার মিল্কটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। দুইটাকে আলাদাও দিতে পারতাম, তবে পাউডার মিল্ক অনেক সময় দলা পেকে যায়, সেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। এভাবে মিক্স করে দিলে আর দলা পাকে না, খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। আমার ভিডিওর এ পর্যন্ত যারা আছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে চিনি আর পাউডার মিল্কের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই কাজটা খুব আলতোভাবে করতে হয়, যেহেতু সাবুদানাগুলো প্রায় হয়ে গিয়েছে। জোরে নাড়াচাড়া করে মিশাতে গেলে কিন্তু সাবুদানাগুলো একদম ভেঙে গলে যাবে। এই মুহূর্তে আমার রান্না কমপ্লিট, চুলার কাজটা, তবে ডেজার্ট বানানো কিন্তু কমপ্লিট হয়নি। সবশেষে মিশিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর যে কোনো ডেজার্টে আমি কিন্তু লবণ ব্যবহার করি মিষ্টি ব্যালেন্স করার জন্য। এটাতেও সেম, রান্নার শুরুতেই 1/2 চা চামচ থেকেও অল্প লবণ দিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। 2 ঘন্টা পর যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা আমের রস আর কিউব করে কেটে রাখা 2টা আম। আমের রস দেওয়ার কারণেই সাবুদানাটা কিন্তু এখন একটু পাতলা টাইপের হয়ে যাবে। সেই জন্যই রান্নার সময় সাবুদানাটা আমি একটু ঘন রেখেছিলাম। রান্না করা সাবুদানা, কিউব করে কেটে রাখা আম আর সেই সাথে আমের রস দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে দিব। সাবুদানাটা পুরোপুরি ঠান্ডা হলেই কিন্তু আম এবং আমের রস দিতে হবে, কোনোভাবেই গরম অবস্থায় মিক্স করা যাবে না, তাহলে এটার টেস্ট খুবই বাজে লাগে। আমি যখন প্রথমবার বানিয়েছিলাম ঠিক এই কাজটাই করেছিলাম। গরম সাবুদানাতে পাকা আম মিক্স করেছি। আপনারা একটু ভেবেই দেখেন যে এটার অবস্থা কি হয়েছিল। যাই হোক, প্রথমবার ভুল হলেও এর পরের বার থেকে একদম পারফেক্ট হয়। আর সবচেয়ে বড় কথা, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন। এখন এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরেই সার্ভ করে দিব এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আর সাবুদানার এই ডেজার্টটি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। এই তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানা আর ম্যাঙ্গো ডেজার্ট। এই 1 ঘন্টা সময়ে ম্যাঙ্গোটা সাবুদানার সাথে আরো সুন্দরভাবে মিক্সড হয়েছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।